অর্ধেক নারীকে যদি পিছায় রাখি তাহলে দেশের উন্নয়ন কোনোভাবে কখনোই সম্ভব না। তো আমি মনে করি যে নারীর ক্ষমতায়ন আর গণতন্ত্র ওতপ্রোতভাবে জড়িত। কারণ গণতন্ত্রটাকে যদি সঠিকভাবে চালাতে হয়, গণতান্ত্রিক পরিবেশ রাখতে হয়, তাহলে অবশ্যই নারীর ক্ষমতায়ন দরকার। কারণ বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী। তো এই নারীদের যদি মূল্যায়ন না করা হয় তাহলে কিন্তু গণতন্ত্রটা এস্টাবলিশড হবে না। আর আমাদের দেশের নারীরা বেশিরভাগ ক্ষেত্রেই ঘরমুখী। তো কর্মজীবী নারীদের আমাদের মূল্যায়ন করতে হবে। আর যারা ঘরে আছে তাদেরকে, যেমন আমাদের এবার প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চাইছেন এবং ইনশাল্লাহ ঈদের আগে এটা হয়েও যাবে বাস্তবায়ন। তো শুধু ফ্যামিলি কার্ড না, আমরা দেখেছি যে আর একটা দল তারা বলছে যে কর্মঘণ্টা কম করে দিবে। তো আমরা এটা চাই না। আমরা শিক্ষিত সমাজ চাই। বা তারা ঢাকা ইউনিভার্সিটির নারীদেরকে, শিক্ষার্থীদেরকে নিয়ে কটূক্তি করেছে, এটা নিয়েও আমরা প্রতিবাদ করেছি। সেই সময় আমরা আন্দোলন করেছি, আমরা উপজেলা লেভেলে, জেলা লেভেলে। আমাদের কথা যে নেপোলিয়ন বলেছিলেন, একটা শিক্ষিত মা দাও, একটা শিক্ষিত জাতি দিব। তো একটা শিক্ষিত মা হতে গেলে তো তাকে একটা ভালো জায়গায় পড়াশোনা করতে হবে। তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীদেরকে নিয়ে যে জামাতের কটূক্তি করেছে, সেটাতে একেবারে লজ্জাজনক, ধিক্কারজনক। কোনো শিক্ষিত সমাজ এটাকে মেনে নিবে না। দলমত নির্বিশেষে সবাই এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। কারণ সবাই চায় যে আমার কন্যা সন্তান, সে তো আমারই সন্তান, সে শিক্ষিত হোক, কর্মমুখী হোক, সে চাকরি বাকরি করুক, এটা সকলেরই চাওয়া। কারণ যদি আমরা অর্ধেক নারীকে যদি পিছায় রাখি তাহলে দেশের উন্নয়ন কোনোভাবে কখনোই সম্ভব না। তো দেশের উন্নয়ন করতে গেলে এক হাতে কখনো সম্ভব না, দুইটা হাতকেই বাড়ায় দিতে হবে। তো দুইটা হাতকে নিয়ে যদি আমরা দেশকে আগায় নেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। দল আমাকে মনোনয়ন দেওয়ার পিছনে আমি মনে করি যথেষ্ট কারণ আছে। কারণ যে দল সবসময় ত্যাগী, যোগ্য, এদেরই মূল্যায়ন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো সেই হিসাবে আমি একজন ত্যাগী এবং যোগ্য। কারণ যে আমার রাজনীতিটা আমার এক জীবনের না। আমার আব্বা রাজনীতিবিদ ছিলেন। উনি চারবারের চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন পরিষদের। বাগমারা থানা উপজেলা বিএনপির প্রেসিডেন্ট ছিলেন এবং রাজশাহী জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। উনি 2003 সালে আওয়ামী সন্ত্রাসীর দ্বারা নিহত হয় নির্মমভাবে। তাকে 10টা গুলি করা হয়, জবাই করে হত্যা করা হয়। তো আমরা কিন্তু তারপরেও ভেঙে পড়িনি, আমরা রাজনীতি থেকে পিছিয়ে যাইনি। আমরা রাজনীতি করছি, আমরা দলকে ভালোবাসি, দলের সঙ্গে আছি। আর আমি পড়াশোনা ছাত্রদল থেকে শুরু করে এখন পর্যন্ত পড়াশোনা শেষ করার পরে আমি পেশায় একজন আইনজীবী। আমি আইনজীবী ফোরামের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। এখন আমাদের আহ্বায়ক কমিটি চলছে। তারপরে আমি আইনজীবীদের যে নির্বাচন হয় সেখানে আমি বারবার নির্বাচিত, আমাদের কার্যনির্বাহী কমিটিতে। আর আমি রাজশাহী জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ছিলাম। তারপরে আমি জেলা মহিলা দলের প্রেসিডেন্ট এবং তারপরেও আবারও জেলা মহিলা দলের প্রেসিডেন্ট, মানে টানা 2বারের আমি জেলা মহিলা দলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। এই দায়িত্ব পালন করাকালীন সময়ে আমি যে এই ফ্যাসিস্টদের যত মামলা ছিল, সকল মামলাতে আমাদের জেলা মহানগরীর অধিকাংশ নেতাকর্মীদের আমি জামিন করেছি এবং তাদের সকল রকম আইনি সহায়তা দিয়েছি। আর আমার দলের দায়িত্বে থেকে যত রকম মিছিল, মিটিং সহ কেন্দ্রীয় যে সকল কর্মসূচি ছিল, সকল কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি এবং আমার মহিলা দলকে সাথে নিয়ে এসে আমি অংশগ্রহণ করেছি। আমি ঢাকাতে আমাদের মহিলাদেরকে নিয়ে এসে ঢাকাতে যে কেন্দ্রীয় কর্মসূচিগুলো থাকতো সেখানে আমি অংশগ্রহণ করতাম। এটা 28শে অক্টোবর 2023 সালে আমার এখানে যে পুলিশ এবং আওয়ামী হেলমেট বাহিনী বিএনপির একটা সমাবেশের উপরে পল্টনে যে গ্রেনেড হামলা করলো, তারপর সাউন্ড গ্রেনেড হামলা করলো, সেদিন আমি ওই দিন আহত হয়ে আমার পায়ে রাবার বুলেট লাগে, আমার সামনে একটা যে টিয়ার শেল নিক্ষেপ হয়, ওখানে আমি আহত হয়ে যাই, আমি পড়ে যাই। পরে আমার সঙ্গে যারা ছিল তারা আমাকে উদ্ধার করে। আর প্রচুর নেতাকর্মীরা সেখানে আহত হয়, আপনারা মিডিয়া যারা আছেন তারাও দেখেছেন। তো সেই সময় আমরা কিন্তু নারীরা একেবারে রাজশাহী থেকে যারা এসেছিলাম খুবই খারাপ অবস্থায় পুলিশের মার নির্যাতনের শিকার হয়েছি। তারপরেও আমরা পিছু পা হইনি, আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আছি। আমরা এই যে সম্প্রতি যে নির্বাচন হলো, নির্বাচনের আগে আমাদের দলের চেয়ারপারসন অসুস্থ থাকাকালীন সময়ে আমরা সকল দায়িত্ব পালন করেছি এবং আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন দলের
যিনি ছিলেন জনাব তারেক রহমান, উনি যে রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি দিয়েছিলেন, সেটা আমি আমার রাজশাহী জেলার 23টা ইউনিটে প্রত্যেকটা উপজেলা, পৌরসভা এবং গ্রামে গঞ্জে যে নারীদের মাধ্যমে আমি ছড়িয়ে দিয়েছি। তাদেরকে নিয়ে উঠান বৈঠক এবং বিভিন্ন স্কুল মাঠে জনসভার মাধ্যমে আমরা 31 দফার সুবিধা এবং কেন 31 দফা আমাদের দেশনায়ক তারেক রহমান করতে চাই, সেগুলো তাদের মাঝে তুলে ধরেছি এবং তাদেরকে বুঝাইছি। তার পরবর্তীতে আমাদের যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনে আমি আমাদের যে প্রার্থীরা ছিলেন রাজশাহীতে, যে 6 জন প্রার্থী ছিলেন 6টা আসনে, সেই প্রার্থীদের জন্য প্রত্যেকটা আসনে গিয়ে আমরা কাজ করেছি এবং আমি প্রত্যেকটা আসনে দিনরাত 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে 14 ঘন্টার বেশি টাইমই আমরা প্রচারণায় ছিলাম এবং নারী ভোটারদের মধ্যে আমরা বিশেষ একটা সাড়া পেয়েছি। কারণ আমাদের এলাকাতে 2টা বা 3টা আসনে জামাতের কিছু লোক ছিল, সেই জায়গাগুলোতে আমাদের প্রার্থীরা বাড়ি বাড়ি যেতে পারতো না। আমরা বাড়ি বাড়ি গিয়েছি এবং নারী ভোটারদেরকে কনভিন্স করেছি আমাদেরকে ভোট দেওয়ার জন্য এবং বিএনপিতে ভোট দিলে কি কি সুযোগ সুবিধা আমরা পাবো এবং নারীরা পাবে সেইগুলো বুঝিয়েছি এবং আমাদের ফ্যামিলি কার্ড সম্পর্কে বুঝাইছি। সবকিছু মিলায় আমি মনে করি যে এই বিষয়গুলো বলে আমরা সফল হয়েছি এবং আমরা সাধারণ মানুষের ভোট পেতে সক্ষম হয়েছি এবং বিপুল ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং জনগণের সেবা করার সুযোগ পেয়েছে। তো যেহেতু আমার এই দীর্ঘদিনের পথ চলা, ত্যাগ তিতিক্ষা সবকিছু মিলায় আমি মনে করি যে অবশ্যই আমি যোগ্য এবং দল আমার মূল্যায়ন করবেই অবশ্যই। নারীদের জন্য প্রথমে আমাদের সমাজে যে কুসংস্কারগুলো আছে, যে বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌতুক, এই 3টা জিনিস একেবারে সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। তো আমার প্রথম কাজই হবে যে এই 3টা জিনিসকে দূর করার জন্য আমাদের সমাজের মানুষদেরকে সচেতন করা এবং এটার জন্য কাজ করা, যাতে নারীরা আর অবহেলিত না থাকে।